আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, রিপায়ার টেকনোলজির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসা হলো। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে কিসের ভিডিও। তো আমার হাতে যে টিমার মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটি চলছে না। তো কেন চলছে না, কি সমস্যা আছে এতে, সম্পূর্ণ থাকবে আজকের ভিডিওতে। তো প্রথমে টিমারের ব্লেডের যে স্ক্রু নাটটি আছে সেগুলো আমাদের খুলে নিতে হবে। ব্লেডটি খুলে নেওয়ার পর দেখতে পারবেন যে ব্লেড লকার আছে। তো ব্লেড লকারটি এভাবে চাপ প্রয়োগ করলে খুলে যাবে। তারপর ভিতরে দেখতে পারবেন আরও দুটি স্ক্রু নাট আছে, সেগুলোকেও খুলে নিতে হবে। ভেতরে নাট দুটি খুলে নেওয়ার পর আমরা বডিতে আরেকটি নাট পাবো, সেই নাটটিও আমাদের খুলে নিতে হবে। তো বডি নাটটি খোলা শেষ হওয়ার পর আমরা এভাবে ফিঙ্গার দিয়ে যদি চাপ প্রয়োগ করি তাহলে আমাদের বডিটি আলাদা হয়ে যাবে এবং ভিতরে থাকা টিমারের পার্টসগুলি দেখতে পারবেন। তো আমরা এখন টিমারের যে পার্টসগুলি আছে সেগুলিকে আমরা বের করে আনবো। বের করার জন্য সার্কিটে থাকা আরেকটি নাট আছে, সেটিকেও আমাদের খুলে নিতে হবে। তো সার্কিটে থাকা নাটগুলি আমরা এখন খুলে নিব এবং সার্কিটটি বাইরে বের করে নিয়ে আসব। বাইরে বের করে নিয়ে আসার পর আমরা সর্বপ্রথম মাল্টিমিটার কাটারটি ডিসি মোডে রাখবো। রাখার পর আমরা ব্যাটারিটি টেস্ট করে দেখব যে ব্যাটারিতে কত ভোল্টেজ আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারিতে কোনো ভোল্টেজ শো করছে না, তার মানে আমাদের ব্যাটারিটি ড্যামেজ হয়ে গিয়েছে। তো ড্যামেজ হওয়া ব্যাটারিটি সার্কিট থেকে রিমুভ করার জন্য আমাদের সোল্ডারিং আয়রন ব্যবহার করতে হবে। তো সোল্ডারিং আয়রন দিয়ে আমরা ব্যাটারিটি রিমুভ করে নিয়েছি। তো সেম সাইজের আরেকটি ব্যাটারি আমরা নিয়েছি। তো এই ব্যাটারিটি আমরা এখন যদি দেখি তো এখানে 2.58 দেখাচ্ছে। তো এই ব্যাটারিটা আমরা কানেকশন করে নেব এবং সার্কিটে উঠিয়ে নেব। সার্কিটে উঠিয়ে নেওয়ার পর আমরা এটাকে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করার পর আমরা বডিতে সার্কিট এবং মোটরটি উঠিয়ে নেব। তারপর আমাদের যে সার্কিটের নাটটি থাকবে সেই নাটটিও আমরা লাগিয়ে নেব। সার্কিট নাটটি লাগানোর পর আমরা একবার সুইচ করে দেখব যে আমাদের টিমারটি ঠিক আছে কিনা, টিমারটি ওকে কিনা, মোটরটি ঘুরে কিনা। তো দেখতে পাচ্ছেন যে আমাদের মোটরটি ঘুরছে, টিমারটি ওকে আছে। তো তারপর আমরা আমাদের যে লকার প্লেটগুলি আছে, লকার প্লেটগুলি আমরা বডিতে আটকিয়ে নিব। তো আটকানো শেষ হওয়ার পর আমরা দুটি বডি এক জায়গায় করে বডি দুটি অ্যাডজাস্ট করে নেব। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি বডি দুটি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর আমাদের যে লকারের নাটগুলি আছে সেগুলি লাগিয়ে নিতে হবে। তো আমরা লকারের নাটগুলি লাগিয়ে নিলাম। তারপর আমরা বডির একটি নাট সেটিও আমরা লাগিয়ে নিলাম। তো আমরা আবারও সুইচ করে দেখলাম আমাদের মোটরটি একদম ওকে আছে। তো এখন আমরা বডি লকারটি লাগিয়ে নেব। ঠিক এভাবে বডি লকারটি লাগাতে হবে, না হলে পিনটা ভেঙে যাবে। তো এভাবে ঢুকিয়ে দিয়ে সামনে থেকে চাপ প্রয়োগ করলে বডি লকারটি লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বডি লকারটি লেগে গেল। আমাদের ব্লেডে এইভাবে গ্রুপে বসিয়ে লাগাতে হবে। তো আমরা এখন ব্লেড এবং প্লেট দুটো একসাথে ধরে নেব, তাহলে খুব সহজেই লাগানো যাবে। এইভাবে গ্রুপে বসিয়ে শুধু চেপে ধরবেন, তারপর ব্লেডের যে নাটগুলি আছে সেগুলি লাগিয়ে নিলেই কাজ হয়ে যাবে। তো দেখতে পেলেন যে আমার নাটগুলি লাগানো শেষ। এখন আমরা টিমারটি টেস্ট করে দেখব। তো আমরা সুইচ করব
যদি আমাদের টিমারটি চলে তো ওকে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের টিমারটি চলছে। আমরা আবারও দেখি। তো আমাদের টিমারটি চলছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।